তুলসীকে জল দেওয়ার সময় বলা উচিত এই তিনটি শব্দ। সকল মনস্কামনা পূর্ণ হয়ে যায়। এক সময়ের কথা, দেবী সত্যভামা শ্রীকৃষ্ণের কাছে তুলসীকে জল দেওয়ার মাহাত্ম্য সম্বন্ধে জিজ্ঞেস করলেন। তখন স্বয়ং শ্রীকৃষ্ণ তাকে তুলসীকে জল দেওয়ার মাহাত্ম্য সম্বন্ধে বলেছিলেন। এরপর দেবী সত্যভামা বললেন, হে দেব, আপনি তো আমাকে তুলসীকে জল দেওয়ার মাহাত্ম্য সম্বন্ধে জানিয়েছেন, কিন্তু এখন আমার মনে এটা জানার জিজ্ঞাসা উৎপন্ন হয়েছে যে তুলসীকে কিভাবে জল দেওয়া উচিত। তুলসীকে জল দেওয়া সর্বোত্তম বিধি কোনটি এবং তুলসীকে জল দেওয়ার সময় আমি এর কোনো শব্দ উচ্চারণ করা উচিত? কৃপা করে আপনি আমাকে এই সমস্ত প্রশ্নের উত্তর দিন। তখন শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে বললেন, হে প্রিয়ে, যে প্রকারে আমি তোমাকে তুলসীকে জল দেওয়ার মাহাত্ম্য সম্বন্ধে বর্ণনা করেছি, সেই প্রকারেই তুলসীকে জল দেওয়ার সময় কথিত মন্ত্রের উচ্চারণ সম্বন্ধেও আমি তোমাকে আজকে বলবো। এই মন্ত্রের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই মন্ত্রটি কেবল তিনটি শব্দের, কিন্তু এই মন্ত্রের প্রভাব অত্যন্ত কল্যাণকারী হয়ে থাকে। যে সকল ব্যক্তি তুলসীকে জল দেওয়ার সময় এই মন্ত্রের উচ্চারণ করে, তাদের গৃহে স্বয়ং মা লক্ষ্মী প্রবেশ করেন। সেই ব্যক্তি দরিদ্রতা সম্পূর্ণ সমাপ্ত হয় এবং সে ধন ও ধান্যে পূর্ণ হয়। এই মন্ত্রটি বলার আগে আমি তোমাকে তুলসীকে জল দেওয়ার মাহাত্ম্য এবং তার মন্ত্রের মাহাত্ম্য সম্বন্ধে বলতে চাই। এই মাহাত্ম্য শোনা মাত্রই মানুষের সকল প্রকার পাপ বিনষ্ট হয়। সে 100 বছর পর্যন্ত তুলসীকে জল দেওয়ার পুণ্য অর্জন করে। এই কারণেই দেবী, আপনি এই কথাটি ধ্যানপূর্বক অবশ্যই শুনুন। দেবী সত্যভামা বললেন, হে প্রভু, আমি এই কথাটি অবশ্যই ধ্যান দিয়ে শুনব, আপনি আমার তুলসী মন্ত্রের মাহাত্ম্য শোনান। শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী সত্যভামা, দক্ষিণে একটি অত্যন্ত সভায়মান নগরী ছিল। ওই নগরে সুশর্মা নামের এক দুষ্টু বুদ্ধি সম্পন্ন ব্রাহ্মণ থাকত। সে পাপীদের শিরোমণি ছিল। তার জন্ম এমন একটি ব্রাহ্মণ পরিবারে হয়েছিল যারা পাপকর্মে রত, শাস্ত্র জ্ঞান শূন্য ছিল। সে জন্ম থেকে তো ব্রাহ্মণ ছিল, কিন্তু কর্মের দ্বারা সে অত্যন্ত দুরাচারী ছিল। সে না পূজা পাঠ করত, না ধ্যান করত, না জপ তপ হোম ইত্যাদি করত। সে গৃহে আসা অতিথিদের সেবা সৎকার করত না। তাদেরকে সে কোনো কিছু দান না করে গৃহ থেকে তাড়িয়ে দিত। শ্রীরামপুর হওয়ার কারণে সে সর্বদাই অপর স্ত্রীর প্রতি আসক্ত থাকত। এছাড়াও সে মদিরা পান করত এবং সে মাছ মাংস খেত। বিকালে খেতে কাজ করত এবং পাতা সংগ্রহ করে নিজের জীবিকা নির্বাহ করত এবং রাত্রিতে পরস্ত্রী গমন করত। এই প্রকারেই সেই দুষ্ট ব্রাহ্মণ অনেক বছর পর্যন্ত নিজের জীবিকা নির্বাহ করল। হঠাৎ একদিন সেই ব্রাহ্মণ বেচার জন্য পাতা সংগ্রহ করতে একটি ঋষির কুটিরে উপস্থিত হল এবং সেখানে একটি কালরূপী বিষাক্ত সাপ তাকে দংশন করল এবং সে সেখানেই মারা গেল। আর দুজন যমদূত তাকে সেখানেই নিতে উপস্থিত হলেন এবং তাকে উঠিয়ে যমলোকে নিয়ে যেতে থাকলে যেতে যেতে রাস্তায় সেই যমদূতের কাছে অনেক বিলাপ করতে লাগলো। কিন্তু যমদূতেরা তাকে বলল যে, পাপী ব্রাহ্মণ, তোর পাপ কর্মের ফল এই, তোর আজ এই অবস্থা। একটি কালো বিষাক্ত সাপ তাকে দংশন করেছে এবং মারা গেছিস। এরপর যমদূতেরা সেই পাপী ব্রাহ্মণকে নিয়ে যমালে পৌঁছালেন। তারা যমরাজের সম্মুখে উপস্থিত হলেন। তখন চিত্রগুপ্ত এই ব্যক্তির সমস্ত প্রকার লেখাজোখা দেখল এবং দেখল এই ব্যক্তি অত্যন্ত পাপী। তিনি যমরাজকে বললেন, এই ধর্মরাজ, এই ব্যক্তি ছোট থেকে শুরু করে বৃদ্ধাবস্থা পর্যন্ত শুধু পাপকর্ম করেছে। এই ব্যক্তি কখনো কোনো পুণ্য কর্ম করেনি। যমরাজ যমদূত এদের আজ্ঞা দিলেন এবং বললেন, এই ব্যক্তিকে নরকে পতিত করো। তখন যমদূতেরা সেই পাপীকে ব্রাহ্মণকে নরকে নিয়ে গেল এবং নরকের জ্বলন্ত অগ্নিতে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। অনেক বছর অবধি নরকে সাজা পাওয়ার পর সেই ব্রাহ্মণটি জন্ম নিল। একটি বলদ রূপে বলদ জন্ম নিয়ে সে সবসময় ভার উঠাতে লাগলো। তার মালিক তাকে দিয়ে দিনরাত খাটাত। এরপর যখন সেই বলদ ওদের শক্তি কমে গেল, তখন তার মালিক তাকে একটি ল্যাংড়া ব্যক্তির কাছে বেচে দিল। সেই ল্যাংড়া ব্যক্তি তাকে নিজের ভার ওঠানোর জন্য ব্যবহার করত। তেলেঙ্গা ব্যক্তিটি ওর পিঠে উঠে ঘুরে বেড়াত। এই প্রকারে 8 বছর পর্যন্ত বলতেই ওই ল্যাংড়া ব্যক্তির ভার উঠিয়েছিল।
যদি একদিন ওই ল্যাংড়া ব্যক্তি বলটিকে নিয়ে একটি উঁচু পাহাড়ের উপর উঠতে থাকলো, সেই উঁচু পর্বতে অনেকক্ষণ ধরে ওঠার কারণে ওই বলটি অত্যন্ত হাঁপিয়ে গেল, তার শক্তি ক্ষীণ হয়ে গেল এবং কিছু সময় পরে ওই বলটি হঠাৎই অজ্ঞান হয়ে পড়ল। সে নিজের শেষ নিঃশ্বাস গুনতে লাগল। তখনই সেখানে উপস্থিত বিভিন্ন ব্যক্তিদের তার উপর অত্যন্ত দয়া হলো এবং তাদের মধ্যে একজন তার মুখে জল দিতে থাকলেন। এদের মধ্যে একজন পূর্ণ আত্মা ছিলেন, যিনি এই বলটির মঙ্গল করার জন্য নিজের পূর্ণ এইকে দিলেন। এই প্রকারে সেখানে উপস্থিত অন্যান্য ব্যক্তিরাও নিজের নিজের পণ্যের কথা স্মরণ করে সেখান থেকে কিছু অংশ পূর্ণতাকে দান করলেন। সেই জনমানবের ভিড়ে একজন পতিতা ও ছিলেন, সকলেই নিজের নিজের পূর্ণ সেই বলকে দিচ্ছে দেখে তিনিও নিজের পুণ্যে বলটিকে দান করলেন। এরপর কিছুক্ষণ পর সেখানে যমদূতেরা চলে আসলেন এবং সেই বলদের মধ্যে থেকে সেই ব্রাহ্মণের আত্মাটিকে বের করে জমালে নিয়ে গেলেন। যমরাজের সামনে সেই পাপী ব্রাহ্মণকে উপস্থিত করলেন। এরপর চিত্রগুপ্ত যখন তার পাপের লেখাজোখা বার করল, তখন সে দেখে অবাক হয়ে গেল ওই পতিতা মহিলার দ্বারা দেওয়া পূর্ণ অত্যন্ত বড় ছিল। ওই প্রতিটা মহিলার দ্বারা দেওয়া পূর্ণ অত্যন্ত বেশি ছিল। ওই পুণ্যের প্রভাবে এই দুষ্ট ব্রাহ্মণের সকল পাপ নষ্ট হয়ে গেছে। এরপর যমরাজ সেই ব্রাহ্মণ এ সকল পাপ ক্ষমা করল এবং বলল, হে ব্রাহ্মণ, ওই প্রতিটা মহিলা তোমাকে নিজের সকল পুণ্য দিয়ে তোমাকে বাঁচিয়ে দিয়েছে। কেবল তার পুণ্যের কারণেই তোমার সকল জীবনের পাপ নষ্ট হয়েছে। এরপর যমরাজ তাকে আবারও মনুষ্যজন্ম প্রদান করে। এবারও পৃথিবীতে এসে সে একটি উত্তম ব্রাহ্মণ কুলে জন্ম নেয়। এই মহাপুণ্যের প্রভাবে তার পূর্বজন্মের সমস্ত কথা মনে আসতে শুরু করল। যখন সেই ব্রাহ্মণটি বড় হয়ে গেল, তখন তার মনে পড়ল যে আগের জন্মে সে যখন একটি বল ছিল, তখন এক পতিতা মহিলা তাকে নিজের পুরনো দিয়েছিল। এই কারণে তার মনে ওই পতিতা মহিলা সম্বন্ধে জানার ইচ্ছা জন্মায় এবং তিনি তাকে কি মহাপুণ্য দান করেছিল সেটা জানার জন্যে এই প্রতিটা মহিলাকে খোঁজার জন্যে তার গ্রামে চলে যায়। ওই পতিতা মহিলা এখন বৃদ্ধা হয়ে গিয়েছিলেন। এরপর সেই ব্রাহ্মণটি যখন সেই পতিতা মহিলাকে খুঁজে পান, তখন সেই ব্রাহ্মণটি তাঁর সামনে গিয়ে তাঁকে বারবার প্রণাম করতে থাকে। সেই প্রতিটা মহিলার বারবার ধন্যবাদ করতে লাগলো। তখন সে পতিতা মহিলা বলতে লাগলো, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আপনি আমাকে এতবার কেন প্রণাম করছেন? আমি আপনার এমন কোন কার্য সিদ্ধ করেছি যে আপনি আমাকে এতবার নমস্কার করছেন? তখন ব্রাহ্মণী বলল, হে মাতা, আমি সেই বল যাকে আপনি আপনার পূর্ণ দিয়েছিলেন। আমার পাপকর্মের কারণেই আমি এর আগের জন্মে বলরূপে জন্মগ্রহণ করেছিলাম। ওই পর্বতে যখন আমি মৃত্যুশয্যায় ছিলাম, তখন তুমি আমাকে নিজের পূর্ণ দিয়েছিলে। তোমার পুণ্যের প্রভাবে আজ আমি আবারও নতুন মনুষ্যজন্ম পেয়েছি। তোমার দেওয়া সেই পুণ্যের কারণেই আমার পূর্বজন্মের সমস্ত কথা মনে আছে। কিন্তু হে মাতা, আমি আজ এখানে জানতে এসেছি যে তুমি আমাকে সেই সময় এমন কোন পুণ্য দিয়েছিলে যে কারণে আমার সকল জন্মের পাপ নষ্ট হয়েছে। আমি সেই পুণ্য সম্বন্ধে জানতে চাই। তখন সেই পতিতা বলল যে, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আমি তো নিজের জীবনে কোনো পুণ্য কর্ম করিনি, কিন্তু আমার কাছে একটি তোতা আছে। সে সব সময় একটি খাঁচার মধ্যে বন্দী থাকে, একটি কথা বলতে থাকে। মন্ত্রটি শুনতে শুনতে আমার অন্তঃকরণ পবিত্র হয়ে গেছে এবং ওই মন্ত্রটি আমি তোমাকে পূর্ণ হিসাবে দান করেছিলাম। এরপর সেই পতিতা এবং ব্রাহ্মণটি ওই তোতার কাছে গেল এবং তাকে জিজ্ঞেস করল যে, হয় সুখ, তুমি এমন কোন মন্ত্র বলো যে মন্ত্র শোনা মাত্রই আমাদের জীবনের উদ্ধার হয়েছে? এই মন্ত্র তোমাকে কে শেখাল এবং এই মন্ত্রের কি অর্থ? তখন সেই তোতা পাখিটি নিজের পূর্বজন্মের বৃত্তান্ত শোনাল। সে বলল, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আমি এর আগের জন্মে রামমোহন ছিলাম এবং আমি আমার জ্ঞানের দ্বারা অত্যন্ত অহংকারী হয়ে গিয়েছিলাম। আমি নিজের গুরুজনদের কখনো সম্মান করিনি, তাদের সব সময় অনাদর করেছি। আমার নিজের জ্ঞানের উপর এতটাই অহংকার হয়ে গিয়েছিল, যার কারণে আমার ক্রোধ অনেক বেড়ে গিয়েছিল এবং আমি সবার সঙ্গে আদেশ করতে শুরু করেছিলাম। বিদ্বানদের আমি তুচ্ছ মনে করতে শুরু করলাম এবং ভরা সভায় আমি তাদের অপমান করতে শুরু করলাম
এরপর কালান্তরে আমার মৃত্যু হয়ে গেল এবং আমি যমলোকে চলে আসলাম। পূর্বজন্মে এবং গুরুজনদের অপমান করার কারণে আমাকে তোতার কোলে জন্ম নিতে হলো এবং আমি একটি তোতা রূপে জন্মগ্রহণ করলাম। নিজের পাপ কর্মের কারণে ছোট অবস্থাতেই আমার মা বাবার সঙ্গে বিচ্ছেদ ঘটল। এমন অবস্থাতেই আমি একদিন একটি গাছের ডালে বসে কাঁদছিলাম। সেখান থেকে কিছু মুনি ঋষিরা যাচ্ছিলেন। তারা আমার করুণ ডাক শুনল এবং আমাকে নিয়ে আশ্রমে চলে গেল। সেই স্থানে, সেই আশ্রমে তারা আমাকে একটি সুন্দর খাঁচায় রাখল। তারা আমাকে খুবই যত্ন করত। তারা প্রতিদিন আমাকে খাদ্য দিত এবং প্রতিদিন আমাকে পড়াতো। সেই স্থানে ঋষি, তাঁর পত্নী এবং তার ছেলে মেয়েরা প্রতিদিন তুলসী গাছে জল অর্পণ করত এবং সেই তুলসী গাছের সামনে একটি মন্ত্রের জপ করত। তাদের মুখ থেকে বারবার এই মন্ত্র শুনে আমি এই মন্ত্রটি মুখস্থ করে নিলাম এবং তখন থেকেই আমি এই মন্ত্রটি জেনে গেছি এবং এই মন্ত্রটি আমি দিনরাত বলতে থাকি। এই মন্ত্রের প্রভাবেই আমার মৃত্যু হয়নি। আমি 100 বছর পর্যন্ত জীবিত আছি। এমন অবস্থাতেই একদিন একটি চোর সেই স্থানে উপস্থিত হল এবং আমাকে নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। এরপরেই পতিতা মহিলা আমাকে ওই চোরের কাছ থেকে কিনে নিল। এই পতিতা মহিলার গৃহে আসার পরেও আমি এই মন্ত্রটিকে সবসময় বলতে থাকতাম। এই মন্ত্রটি শুনতে শুনতে প্রতিটা মহিলার ও অন্তঃকরণ পবিত্র হয়ে গেল এবং পাপ কর্ম ছেড়ে শ্রীকৃষ্ণের নাম ধ্যান করতে লাগল। এই মন্ত্রের প্রভাবে আমার পূর্বজন্মের সমস্ত পাপ নষ্ট হয়ে গেছে এবং এই মন্ত্রের প্রভাবে এই প্রতিটা মহিলার ও অন্তঃকরণ পবিত্র হয়েছে। হে ব্রাহ্মণ দেবতা, ওই মন্ত্রের প্রভাবে আপনিও পবিত্র হয়েছেন এবং আপনার সকল পাপ বিনষ্ট হয়েছে। এই প্রকার এই মন্ত্রের মাহাত্ম্য সম্বন্ধে তাদেরকে বলতে লাগল। সেই ব্রাহ্মণটি এবং প্রতিটা মহিলা দুজনেই বৃত্তান্ত শুনে অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং তারা প্রতিদিন মা তুলসীকে জল অর্পণ করতে লাগলেন এবং মা তুলসীকে জল অর্পণ করার সময় এই মন্ত্রটি জপ করতে লাগলেন। এরপর ওই প্রতিটা মহিলা এবং সেই ব্রাহ্মণটি এর মুক্তি ঘটল। তারা দিব্য বিমানে বসে স্বর্গলোকে যাত্রা করল। শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী সত্যভামা, এই একটিমাত্র মন্ত্রের প্রভাবে ওই তোতা এবং পতিতা মহিলা ও ব্রাহ্মণের সমস্ত পাপ বিনষ্ট হল এবং তারা বিষ্ণুলোক গমন করলেন। শ্রীকৃষ্ণ বললেন, দেখলেন দেবী সত্যভামা, এই প্রকারেই শুধুমাত্র এই মন্ত্রের উচ্চারণ নেই এবং প্রতিদিন তুলসীকে জল দেওয়ার ফলে ওই ব্রাহ্মণ এবং প্রতিটা মহিলার উদ্ধার হলো। এই কারণেই প্রত্যেক মানুষেরই রোজ তুলসীকে জল দেওয়ার সময় এই মন্ত্র উচ্চারণ করা উচিত। এই দেবী, এই মন্ত্রটি এই প্রকারের। এই মন্ত্রটিকে তুমি ধ্যানপূর্বক শোনো। বৃন্দাবন নম সোহা ও বৃন্দাবন নম সাহা ও বৃন্দাবন নম সাহা। শ্রীকৃষ্ণ বলেন, যে স্ত্রী প্রতিদিন তুলসীকে জল দেওয়ার সময় এই মন্ত্র উচ্চারণ করেন, সেই স্ত্রী সর্বদা সৌভাগ্যশালী থাকবে। যে পুরুষ তুলসীর সামনে এই মন্ত্রের উচ্চারণ করবে তার অক্ষয় ধনের প্রাপ্তি হয়। তুলসীর এই মন্ত্র রোজ কল্পতরু, যা তোমার মনের সমস্ত মনস্কামনা পূর্ণ করবে। তাই যে কেউ তুলসীর সামনে এই মন্ত্র উচ্চারণ করবে সে সমস্ত প্রকার সিদ্ধি লাভ করবে। স্ত্রীদের সর্বদাই স্নান করে নিজের চুল বেঁধে এবং সিঁথিতে সিঁদুর দিয়ে এই মন্ত্র উচ্চারণের সঙ্গে মা তুলসীকে জল অর্পণ করা উচিত এবং রোজ মা তুলসীর পরিক্রমা করা উচিত। এতে সকল প্রকার দোষ নষ্ট হয়। প্রতিদিন সন্ধ্যায় মা তুলসী তলায় প্রদীপ জ্বালানো উচিত এবং তুলসী গাছের সামনে বসে ভগবান বিষ্ণুর আরাধনা করা উচিত। তুলসীর কাছে প্রদীপ প্রজ্বলন করলে মানুষের জীবন ধন ধান্যে ভরপুর থাকে। হাজার হাজার অমৃতের দ্বারা স্নান করানো হলেও শ্রীহরির তেমন পরিতৃপ্তি ঘটে না, যতটা পরিতৃপ্তি তিনি তুলসী পাতা অর্পণ এর দ্বারা পান। 10,000 গাভী দান এর ফলে মানুষ যে ফল প্রাপ্তি করে, সেই সমস্ত ফল মানুষ শ্রীহরির চরণে তুলসী পাতা দানে পেয়ে থাকে। যে ব্যক্তি মৃত্যুর সময় নিজের মুখে তুলসী পাতার জল পায়, সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। মৃত্যুর পরে শ্রীকৃষ্ণের ধাম গোলকে উপস্থিত হয়। কৃষ্ণ বলেন, পূর্ণিমা, অমাবস্যা, দ্বাদশী এবং সূর্য সংক্রান্তির দিন মধ্যাহ্নকালে রাত্রিতে এবং শৌচকর্ম করার সময় এবং তেল লাগিয়ে স্নান না করে অথবা হাত মুখ না ধুয়ে রাত্রিতে পরা বস্ত্র পরে যে তুলসী পাতা ছেড়ে সে মহাপাপী হয়।
শ্রাদ্ধ দান, দেব পূজা এবং প্রতিষ্ঠার জন্য নিয়ে আসা তুলসী পাতা বাসি হলেও 3 রাত্রি পর্যন্ত সেটি শুদ্ধ থাকে। তুলসীর একটা পাতা না ছিঁড়ে সমগ্র তুলসী পাতা সমেত একটি ডাল ভাঙা উচিত। তুলসীর মঞ্জরি সকল ফুলের থেকে বড় মনে করা হয়। তুলসীর মঞ্জরি ভাঙার সময় এতে পাতা থাকাও আবশ্যক। তুলসী পাতা নেওয়ার সময় সর্বদা মা তুলসীকে প্রণাম করে তুলসী মন্ত্র বলে তবেই তুলসী পাতা ছেঁড়া উচিত। এতে পুজোর ফল লক্ষ লক্ষ গুণ বেড়ে যায়। তুলসী পাতা কখনো নখ দিয়ে ভাঙা উচিত নয়, এতে পাপ লাগে। রাত্রি সময় কখনোই তুলসী গাছের হাত দেবেন না এবং তুলসী পাতা কখনোই তুলবেন না, এমনটা করাতে অশুভ বলে মনে করা হয়। রাত্রিতে তুলসী গাছ নিদ্রা অবস্থায় থাকে, তাই এমন সময় তুলসী পাতা ছিঁড়লে এটা মহাপাপ লাগে। প্রতিবার তুলসী গাছের সমাচার দর্পণ করুন। দূরদর্শন কটার সময় ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ অবশ্যই করবেন। তুলসী গাছের পাশে শালগ্রাম শিলা অবশ্যই রাখুন এবং তাতে একটি লবণ করুণাময় তুলসী গাছ এবং শালিগ্রাম শিলায় দুধের চোবানো হলুদের টিকাদান বিক্রমশিলা তুলসী পাতা রেখে তাদের চন্দন দেওয়া উচিত। যদি কোনো মহিলার মাসিক ধর্ম হয়ে থাকে তবে সেজন্য তুলসী পূজা নাগরিক ধর্ম চলাকালীন তুলসী গাছকে স্পর্শ করলে এতে মহাপাপ লাগে। স্ত্রীর দুর্গতি হয়। ভগবান শ্রীকৃষ্ণ তুলসীকে জল দেওয়ার মাহাত্ম্য এবং তার মঞ্চের মাহাত্ম্য সম্বন্ধে দেবী সত্যভামাকে বলেছিলেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না। আবার দেখা হবে পরে আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় রাধা কৃষ্ণ। ধন্যবাদ।